আমি তাকে চিনি। এটি একটি সাধারণ বর্তমানকালের ঘটনা। V1 ব্যবহার করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মুলায় আমি তাকে চিনি এর ইংরেজি হবে আই নো হিম। আই নো হিম। এখন আমি তাকে 5 বছর ধরে চিনি, এর ইংরেজি কি হবে? আমরা জানি কোনো কাজ আগে শুরু হয়ে এবং না থেমে এখনও কাজটি হচ্ছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এবং এর ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি তাকে 5 বছর ধরে চিনি, অর্থাৎ 5 বছর আগে তার সাথে আমার পরিচয় ঘটে এবং বর্তমানেও আমি তাকে চিনি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে পারি আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 5 ইয়ার্স। কিন্তু সেন্টেন্সটি ইনকারেক্ট বা ভুল। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ নো মানে চেনা বা জানা, একটা মেন্টাল প্রসেস। নো একটা স্ট্যাটিক ভার্ব, আর স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। এই ধরনের সেন্টেন্সে স্ট্যাটিক ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং এর ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমি তাকে 5 বছর ধরে চিনি, এর সঠিক ইংরেজি হবে আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। আরেকটি বাক্য, আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসি, এর অনুবাদ করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন লাভিং হবে না, কারণ লাভ একটা মেন্টাল প্রসেস বা স্ট্যাটিক ভার্ব। সুতরাং এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বলতে হবে আই হ্যাভ লাভড ইউ ফর 10 ইয়ার্স। আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসি। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার স্ট্যাটিক ভার্ব কোনগুলি। যে ভার্বগুলি অবস্থা, অবস্থান, চিন্তাভাবনা বা মেন্টাল প্রসেস বোঝায়, অর্থাৎ কোনো অ্যাকশন বা ক্রিয়া থাকে না, তাদের স্ট্যাটিক ভার্ব বলা হয়। যেমন বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব নো, লাভ, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, সি, হোপ, ওয়ান্ট, বিলিভ ইত্যাদি। এদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এখন আমরা কলকাতায় আছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে বলতে পারি উই আর ইন কলকাতা। উই আর ইন কলকাতা। আমাদের অবস্থান বোঝাতে বি ভার্ব আর বসেছে, কারণ সাবজেক্ট উই হলো প্লুরাল। এবার আমরা 10 বছর ধরে কলকাতায় আছি, এখানেও আছি বোঝাতে স্ট্যাটিক ভার্ব বি ভার্ব বসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বলতে হবে উই হ্যাভ বিন ইন কলকাতা ফর 10 ইয়ার্স। বিন এখানে বি ভার্ব এর V3 রূপ। কিন্তু যদি বলা হয় আমরা 10 বছর ধরে কলকাতায় বসবাস করছি, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, কারণ বসবাস করা বা লিভ একটি অ্যাকশন ভার্ব। আমরা কলকাতাতে 10 বছর ধরে বসবাস করছি, এর সঠিক ইংরেজি হবে উই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 10 ইয়ার্স। উই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 10 ইয়ার্স। অর্থাৎ আমরা জানলাম স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অ্যাকশন ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এখন আমাদের একটা গাড়ি আছে, এর ইংরেজি হবে উই হ্যাভ এ কার। এখানে ভার্ব হ্যাভ একটি স্ট্যাটিক ভার্ব। কিন্তু যদি বলা হয় 6 মাস যাবৎ আমাদের গাড়িটা আছে, এর ইংরেজি করতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ এখানে কারো কিছু অধিকারে থাকা বা আছা হ্যাভ ভার্ব একটি স্ট্যাটিক ভার্ব। এর ইংরেজি হবে উই হ্যাভ হ্যাড দি কার ফর 6 মান্থস। উই হ্যাভ হ্যাড দি কার ফর 6 মান্থস। এখানে প্রথম হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় হ্যাড হলো মূল ভার্ব হ্যাভ ভার্বের V3। উই হ্যাভ হ্যাড হয়েছে। আসুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নাম্বার 1, কমপ্লিটেড অ্যাকশনসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যেমন ইউ হ্যাভ ক্লিন দ্য রুম। তুমি ঘরটা পরিষ্কার করেছো, অর্থাৎ ক্লিনিং এর কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর কাজটা যদি এখনো চলছে বোঝায় বা ইনকমপ্লিট বোঝায়, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেমন দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং। তারা সকাল থেকে বাগানে কাজ করছে, এখনও কাজ করছে, ইনকমপ্লিট অ্যাকশন। নাম্বার 2, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রেজাল্টের ওপর ফোকাস করে, যেমন ইউ হ্যাভ ক্লিন দ্য রুম সো ইট লুকস লাভলি। তুমি ঘরটা পরিষ্কার করেছো, তাই সুন্দর দেখাচ্ছে। এটা রেজাল্ট অফ অ্যাকশন, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভিটি বা কাজের ওপরে ফোকাস করে, যেমন
দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম। তারা দীর্ঘ সময় ধরে খুব পরিশ্রম করছে। এখানে অ্যাক্টিভিটি বা কাজের সময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নাম্বার 3, নাও, হাউ মেনি এবং হাউ মাচ এর আনসার দিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন তিনি আজ সকাল থেকে 3 কাপ চা খেয়েছেন। হি হ্যাজ ড্রাঙ্ক 3 কাপস অফ টি দিস মর্নিং। হি হ্যাজ ড্রাঙ্ক 3 কাপস অফ টি দিস মর্নিং। তারা আজ 5টা গাড়ি বিক্রি করেছে। দে হ্যাভ সোল্ড 5 কার্স টুডে। আনফিনিশড টাইম পিরিয়ডের ক্ষেত্রে যেমন দিস মর্নিং, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, টুডে, টুইনাইট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার ইয়েট অথবা অলরেডি মেনশন করা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন তুমি কি বইটা এখনো পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক ইয়েট? এখানে ইয়েট আছে তাই হ্যাভ রেড হয়েছে। আবার সে ইতিমধ্যেই কাজটা শেষ করে ফেলেছে। সি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। এখানে অলরেডি কথাটি আছে তাই হ্যাজ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তবে টেম্পোরারি অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি সাধারণত বাড়িতেই পড়ি, কিন্তু গত সপ্তাহ থেকে আমি লাইব্রেরিতে পড়ছি। এর ইংরেজি হবে ইউজুয়ালি আই স্টাডি অ্যাট হোম বাট আই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য লাইব্রেরি ফর দ্য লাস্ট উইক। এটা একটা টেম্পোরারি অনগোয়িং অ্যাকশন, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন স্টাডিং হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি সহজেই এবং সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।